ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে অনেক বড় মনে করছো, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছো। দুনিয়ার বাড়ি গাড়ি নারী পুরুষ, দুনিয়ার দালান কোঠা বিলাসিতা, এটাকে অনেক অনেক বড় মনে করছো। এটা একেবারে ক্ষুদ্র, ক্ষুদ্রের চেয়ে আরো ক্ষুদ্র। আখিরাত অতি উত্তম, শুধু উত্তম না, ওয়া আবকা, এটা হলো চিরস্থায়ী জগৎ, শুরু আছে শেষ নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুরু আছে শেষ নাই, এটা অতি উত্তম এবং চিরস্থায়ী জগৎ। বন্ধুরা রে আমার, সেই জগতে জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা? আমার আল্লাহ বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। কলিজার টুকরা যুবক ছেলেরা রে, হাতে পায়ে ধরে বলি, আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি নাফরমানি, ধোঁকাবাজি, সিটিংবাজি, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে 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 নিজকে দুর্ভাগা, হতভাগা, লাঞ্ছিত, বঞ্চিত করে দিয়েছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের উপরে এই দুনিয়ার জীবনটাকে অনেক অনেক বড় মনে করেছে। আখিরাতের ভুলে গেছে, দুনিয়াকে ভালো করে ধরছে। আমার আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, এই মানুষগুলা যেন তার ঠিকানা এই দুনিয়াতেই জাহান্নাম বানিয়ে নিয়েছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। সাউন্ড বক্সের আওয়াজটা একটু চিকুন করে দেন, এটা গলা ভেঙে যায়। আল্লাহ, বুঝতেছেন তো কথা না? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আজ ব্যক্তি সব সময় আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, কি করে? কিসের ভয়? যে আমার তো আল্লাহর দরবারে দাঁড়ান না। যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, জীবনের আমলের হিসাব দেওয়াটাকে ভয় করে, জওয়ানকাল কি করে কাটাইলাম, বুড়াকাল কি করে কাটাইলাম, ব্যক্তি জীবন কি করে কাটালাম, রাজনৈতিক জীবন কি করে কাটাইলাম, বিদেশ যায়া কোন পথে ধনী হলাম, হায়রে আমার হিসাব আল্লাহর কাছে কিভাবে দিব? যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে,
আর অন্যায় দেখলে নিজকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে ফিরাইয়া রাখি, গুনাহ দেখলেই গুনাহ থেকে নিজকে বাঁচাইয়া রাখি, গুনাহ থেকে নিজকে বাঁচাইয়া রাখি। আমার আল্লাহ বলেন এমন লোকটা যেন তার ঠিকানা এই দুনিয়াতেই বেহেশত বানাইয়া নিল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, দুনিয়া একটু সুখে থাকার জন্য চমৎকার একটা বাড়ি করি, গ্রামের দেশ বাড়ি ভালো লাগে না, শহরে যায় বাড়ি করি, ঠিক নেই? দেশের টাকা ভালো লাগে না, লন্ডনে যাই, আমেরিকা যাই, ফ্রান্সে যাই, শুধুমাত্র দুনিয়াতে একটু আরামে থাকার জন্য। অথচ এই দুনিয়ার আরামটা একেবারে ক্ষুদ্র আরাম, ঠিক নেই? আর আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দারে ডাক দিবেন। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে দুনিয়ায় একটু আরামের জন্য এত কিছু করলা, এত আন্দোলন করলা, এত দৌড়াইলা, আর আখিরাতে আরামের জন্য কি আমল নিয়ে আমার কাছে আসলা? সেই জগতে আরামের প্রয়োজন আছে কিনা বলেন, চিল্লিয়ে বলেন আছে কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কারো আমল গণনা করা হবে না, হবে না। আমার দিকে চান, কেউ পিছনে তাকাবে না। আল্লাহর পাগল বান্দারে আল্লাহ আনবে, আমরা আনতে পারবো কি? ঠিক না? বন্ধুরা আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, প্রত্যেকটা মানুষের আমল সেদিন ওজন দেওয়া হবে। বলেন কি করা হবে? গণনা হবে না, ওজন হবে। আমার আল্লাহ বলেন সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তারাই সেদিন পরম আনন্দে এবং সুখে শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আল্লাহু আকবার কর। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা হাবিয়া নামক জাহান্নামী হয়ে যাবে। এক কথায় যাদের নেক আমল বেশি তারা জান্নাতে যাবে, সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। আর যাদের গুনার পাল্লা ভারী, নেক আমল কম, তারা সেদিন অশান্তিতে জাহান্নামে থাকবে। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ। এখন আমি জানতে চাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আর একটু আস্তে কথা। জান্নাতে যাবেন, জাহান্নামে কেউ যাবেন? একজন, ঠিক না? একটা অমুসলিমকেও যদি বলেন তুমি জাহান্নামে যাইবা, সে কেন? আমরা স্বর্গে যাই।
কথা ঠিক কিনা? এরাও কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। এখান থেকে আমার কথা শুরু। দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চায়, তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না। জাহান্নামে যেতে কেউ চায় না, মুসলমানের কাছে তালাশ করলে জাহান্নামের আমলগুলি সব পাওয়া যায়। ঠিক নিও ভাই, সব পাওয়া যায়। প্রতিযোগিতা করে আমরা গুনার কাজ করি, ঠিক না? প্রতিযোগিতা করে সুদ খাই, প্রতিযোগিতা করে সুদে টাকা লাগাই, প্রতিযোগিতা করে আমরা ঘুষ খাই, প্রতিযোগিতা করে জুয়া খেলাই, প্রতিযোগিতা করে জিনার আড্ডায় যাই, প্রতিযোগিতা করে মদ পান করি, গাঞ্জা খাই, ইয়াবা খাই, প্রতিযোগিতা করে আমরা মসজিদ ছেড়ে দেই। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমানের পথে চলতে চাও, জান্নাতে যাইতে চাও, ওই জান্নাতি মানুষগুলার উচিত ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতি মানুষগুলোর উচিত তারা যেন জান্নাতের পথে প্রতিযোগিতা বাড়ায়, বেশি বেশি নামাজে যায়, বেশি বেশি হালাল খায়, বেশি বেশি সত্য কথা বলে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি নেক আমল করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আরো বলেন, সেই দিনের অবস্থাটা কি শোনো রে মুসলমান। আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, যেদিন আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে, সেই দিন একেবারে বাস্তব সত্য, এটা মিথ্যা নয়। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, আমার আল্লাহ বলেন তারা সেদিন মহা বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। অনেকে বলে এই লোকটার 3টা ছেলে লন্ডন থেকে, তার জীবনটা সার্থক। এই লোকের সবগুলো ছেলে উচ্চ শিক্ষিত, তার জীবনটা সার্থক। এই লোক একসময় গরিব ছিল, এখন কোটি টাকার মালিক, তার জীবনটা সফল। বলে না, বলে না? আর আমার আল্লাহ বলেন না, ছেলে লন্ডন গেলে জীবন সফল হয় না, আমেরিকা গেলে জীবন সফল হয় না, কোটিপতি হলে জীবন সফল হয় না, বিশাল একটা বাড়ির মালিক হলে জীবন সফল হয় না, উচ্চ শিক্ষিত হলে জীবন সফল হয় না। কিয়ামতের ময়দানে যখন নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন এই প্রত্যেকটা ইমানদারের এই দুনিয়ার জীবনটা সফল জীবন হয়ে যাবে। তখনই হবে জীবন সফল এবং সার্থক। ومن خفت موازينه
فأولئك الذين خسروا أنفسهم দুনিয়ায় একজনে দোষ করে আরেকজনে দোষী হয়, একজনে গাড়ি ভাঙে আরেকজনে জেল খাটে, কথা ঠিক কিনা? একজনে মানুষ মারে আরেকজনে ফাঁসির কাষ্টে ঝুলে। এমন ইতিহাস এই মাটির উপরে আছে কিনা? আওয়াজে বোঝা যায় নাই, চিল্লিয়ে বলেন আছে কিনা? ছোট্ট বাচ্চারাও দেখবেন দুইজনে মারামারি করে, মার কাছে যে বলে কি তুই কাঁদিস কেন? বলে ও আমারে মারছে। সে বলে না আমি মারি না, সে আমারে মারছে, নিজের দোষ স্বীকার করতে চায় না, ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, সেদিন তোমরা কার উপরে দোষটা চাপাইয়া দিবে? আমার আল্লাহ বলেন সেদিন যারা জাহান্নামী হবে, মায়ের কারণে হবে না, বাবার কারণে হবে না, স্ত্রীর কারণে হবে না, স্বামীর দোষে হবে না, সন্তানের কারণে হবে না, সমাজের কারণে হবে না। সেদিন যারা জাহান্নামে যাবে প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে, নিজের দোষে নিজে ধ্বংস হবে, অন্যের কারণে হবে। এই জন্য বাবাজিরা সেদিন এক দলের মাথা হবে উঁচা, সেদিন আরেক দলের মাথা হবে নিচু। আমার আল্লাহ বলেন আপনারা ঘুমাচ্ছেন কেউ তো মাথা নিচু কেন? ঠান্ডাও আজে ঘুমাইছে বলে, ঠিক না? আমার ভাইরা إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة। সবাই উচ্চ আওয়াজে আমার সাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি না বেজান? যখন কিয়ামত কায়েম হবে, এটা মিথ্যা না, এটা বাস্তব সত্য ঘটনা। সেদিনের বাস্তবতাটা কেমন? সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু। শ্বশুর বাড়ির যায় কেউ যদি মুরগা চুরির ধরা পড়ে, এই দামান মাথা উপরে রাখে না নিচে রাখে? চিনলে এখন? হ্যাঁ, এরকম নাই আছে নাকি? শ্বশুর বাড়ির যে মুরগি চুরি ধরা খেয়েছে, এই দুনিয়ায় যারা সিটার, যারা বাটপার, যারা হায়ওয়ান জানোয়ার, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দোকাবাজ, তারা মাথা উঁচা করে চলে, ঠিক কিনা বলেন? আরো ধরে কোন ঠিক কিনা?